দেখতেই পাচ্ছ বেশিটা কতটা সুন্দর প্রিন্ট, আর সত্যি বলছি আমি টাচ করে দেখতে পাচ্ছি কোয়ালিটিটা খুব খুব ভালো এসেছে। আজ হচ্ছে লাঞ্চের স্পেশাল মেনু, এভাবে ইজি একটা পনিরের রেসিপি শুরু করে আমাকে পুরো চমকে দিল, খুব টেস্টি হয়েছিল। দিদি আজকাল খুবই দেরি করে আসছে, জানি না কেন। এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ একটু লেট করেই ব্লগটা স্টার্ট করলাম। এখন ব্রেকফাস্ট করব। তো ওয়েদারটা ওই একটু মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে এরকম। বাট আমি আজকে প্রচুর জামাকাপড় মেশিনে দিয়েছি, ওগুলো শোকাবে কিনা বুঝতে পারছি না। বাট পুরো রোদে না শোকালে না, মানে ওটা দিয়ে কেমন একটা স্যাঁতো স্যাঁতো গন্ধ বেরোয়, মানে ফ্যানের তলায় যদি শোকাতে চাই। তো যাই হোক, নেক্সট ডে আমাকে আবার খাটনি করতে হয় ওটার জন্য, যে আবার ওটাকে শুকোতে দিতে হয় ভালো রোদে। তো যাই হোক, আর ব্রেকফাস্ট এখন করব, আর তারপরে ফিরে এসে তোমাদের সাথে আবার গল্প করছি। তো আজকের ব্রেকফাস্টে আছে এই চিলাটা, আর তার সাথে এটা একটু মিক্স হার্বস দিয়ে বানিয়েছি চিলাটা, আর তার সাথে আমি একটু দুধ নিয়েছি। কেচাপ নিতাম, বাট আজ কেচাপ খাওয়ার একটুকুও মন নেই। এটা এত চটপটা আর মশলাদার হয় যেটা এমনি শুধু শুধুই খাওয়া যায়। তো সোনু আরেকটা বানাচ্ছে, আমি যতক্ষণ এটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি গরম গরম খেতে খুব ভালো লাগে এটা। বাইরের আকাশটা দেখো কতটা সুন্দর, হালকা মেঘ করেছে, মাঝে মাঝে রোদও উঠছে। ওয়েদারটা খুবই সুন্দর, এখন আর গরম নেই, বুঝলে তো। ব্যাঙ্গালোরে বৃষ্টি চলেই এসেছে, যাকে বলবো আমরা মনসুন চলে এসেছে। তো ওয়েদার খুব ভালো হলেও আমার কিন্তু আজ প্রচুর কাছাকাছি ছিল। অলরেডি মেশিন চালিয়ে দিয়েছি, জানি না বিকেল অবধি শুকাবে কি না। এই বর্ষাকালে না এই একটা সমস্যা, জামা কাপড় না শুকালে একদম ভালো লাগে না। যাই হোক, ওয়েদারটা কিন্তু খুব ভালো। আর আজ যেহেতু ছুটির দিন, বাচ্চারাও নেই দেখো ফিল্ডে, তো চেঁচামেচিও নেই, কাজ করতে একটু বোর লাগছে। এর আগের অনেক ভিডিওতে বলেছি, ওদের চেঁচামেচি হই হুল্লোড় শুনে না কাজ করতে কোনো কষ্ট হয় না, টাইমটা কীভাবে কেটে যায়। আর সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ছোটোবেলার নিজের কথা। যাই হোক, আকাশের অবস্থাটা তো খুবই ভালো। আমার এখন আবার সত্যি চা খেতে ইচ্ছা করছে। আজ দুপুরে হবে পনিরের সবজি, আর যেহেতু শনিবার তাই পেঁয়াজ রসুন ছাড়াই হবে। পনিরটাকে সবার প্রথমে ভেজে রাখা হয়েছে, এরপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দেওয়া হয়েছে একটু হিং। হিংটা দিলে যে কোনো সবজিরই গন্ধটা একটু আলাদা রকম হয়। এরপর একটু গোটা গরম মশলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোটা গরম মশলার একটা মিষ্টি সুন্দর স্মেল আসছে। তারপরে অ্যাড করে দিতে হবে একটু সাদা জিরে। তারপরে আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালো একটা সুন্দর স্মেল আসছে। অ্যাড করে দিলাম সামান্য জিরে। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, তাই জন্য দিয়ে দেবো গ্রাইন্ডিং করা কিছু টমেটো পিউরি। টমেটোটাকে কুচিয়েও দেওয়া যায়, বাট একটু গ্রেভিটা যাতে একটু ঠিক হয় তাই জন্য আমি টমেটোটাকে গ্রাইন্ডিং করে নিয়েছি। এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে কষে নিতে হবে। আর হ্যাঁ, দিয়ে দেবো সামান্য আদা বাটা। আদা বাটাটা আপনারা আগেও ফ্রাই করে নিতে পারেন গোটা গরম মশলার সাথে, বাট আমি এটা টমেটো পিউরির পরেই দিয়েছি যাতে আদাটা পুড়ে না যায়। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা আর না থাকে। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর জলটা পুরোপুরি টেনে নিচ্ছে। এভাবে সিম্পল ওয়েতে একবার করে দেখবেন, কিছুই বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না, বাট ঝোলটা খুবই টেস্টি হয়, ভাতের সাথে আরামসেই খাওয়া যায়। যদিও রুটির সাথে এটা ট্রাই করিনি কখনো, বাট ভাতের সাথে খুব ভালো লাগে। এরপর দিয়ে দেবো গুঁড়ো হলুদ, সামান্য লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে যেহেতু গোটা জিরে দিয়েছি তাই সামান্যই জিরে গুঁড়োটা অ্যাড করব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় কন্টিনিউয়াস স্টার করছি, বিকজ মশলাটা যাতে পুড়ে না যায়। কিছুটা মশলাটা কষিয়ে দেওয়ার পরে অ্যাড করে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে সবজিটার কালার খুব ভালো আসে, অ্যাট্রাকটিভ একটা কালার আসে। তো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো এরপরে। তারপরে আবারও নেড়ে চেড়ে এরপরে অ্যাড করে দেওয়া হবে সামান্য জল। জলটা দেওয়ার পরে হাই ফ্লেমে কিছুক্ষণ আবারও এটাকে কষিয়ে নিতে হবে।
ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর এই অবস্থাতে অ্যাড করে দেবো ভেজে রাখা পনির একে একে করে। তারপরে পনিরগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এই অবস্থায় দেখুন আমি এখনও বেশি জল অ্যাড করিনি। এরপরে এটাকে একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে নেব, কষিয়ে নেব পনিরটার সাথেও আরেকবার। আর তারপরে অ্যাড করব পরিমাণ মতো জল, আর জলটা আমি একেবারেই অ্যাড করে নেব। তো দেখতে থাকো রেসিপিটা। অ্যাকচুয়ালি রেসিপিটা হচ্ছে সোনুর, তো আমি ওকে সামান্য হেল্প করছি, বাকি রান্না বান্না বাটাবাটি সব ওই করেছে। আর এর আগে একবার এই রেসিপিটাও করেছিল, আমার খুবই ভালো লেগেছিলো, তো আমি আজকে বললাম আজ আবার একবার করো। পনিরটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি একেবারেই যেটা বলেছিলাম জল অ্যাড করে দেবো, বারে বারে নয়, একেবারেই জল অ্যাড করে দেবো। আপনারা গরম জলও অ্যাড করতে পারেন, আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই ইউজ করছি, নর্মাল ফিল্টারের জল। তো এটুকুই জল দেবো, বেশি ঝোল যেহেতু করবো না আমি। এটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর লাস্টে অ্যাড করেছি সামান্য গরম মশলা। দেখতেই পাচ্ছেন ফোটানো হয়ে গেছে। এই অবস্থায় 2 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের পনিরের ঝোল। কাল রাতেই সোনু কিছু গ্রসারি নিয়ে এসেছিল। মাসের প্রথমেই গ্রসারিগুলো নিয়ে আসেও, মাঝখানে যদিও শেষ হয়ে যায়, তাও মাসের প্রথমে যা যা লাগে আমি লিস্ট করে দিলেও নিয়ে আসে। তো সবার প্রথমে কিছু ডাল এনেছিল, যে ডালগুলো রেখে দিই, কারণ ডেলি আমাদের কিছু হোক না হোক ডালটা তো ডেলিই হয়। তো সেগুলো একটু গুছিয়ে নিই, আর তারপরে আমি যাব স্নানে। তো এই স্নান করে এলাম, রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে এক তরকারি ভাত ডাল, তো সোনুই করেছে তরকারিটা, তাই তাড়াতাড়ি হয়ে গেল ঝটপট। আর সকালে তো প্রচুর কেজেছি বললাম, ওগুলো শুকোতে দিয়ে ঠিয়ে আমি স্নান করে এলাম। আজকে অনেক দিন পর মাথায় শ্যাম্পু দিয়েছি। মাথাটা এত হেভি হয়ে গিয়েছিল না, লাগছিল যেন কত জন্ম ধরে আমি শ্যাম্পু করিনি। তো ওই একা একা দিতে গিয়ে কি করেছি, আমি নিজে নিজেই পায়ে বেঁধেছি প্লাস্টিকটা। তো কি করে জানি না জল লেগে গেছে একটু, তাও আমি শুকিয়ে নিয়েছি, মানে খুব একটা লেট করিনি, ওই মানে যেভাবে হোক করে স্নান করে বেরিয়েছি। ভয় লাগছিলো অ্যাকচুয়ালি, পেনটা না একটু বেটার আছে, তো আমি ভাবলাম, বলছিলাম না যে চলে যাবো 21 ডেজের আগেই চলে যাবো আমি প্লাস্টার করাতে, বাট দেখলাম পেনটা ধীরে ধীরে একটু রেস্ট নেওয়ার পরে না ঠিক ছিল। তো ভাবলাম নেক্সট উইকে যাব, কেন এখন তো উইকেন্ড, আজকে কালকে তো আর ডক্টর থাকবে না। বাকি আজকে ঘরে অনেক কাজ আছে, যেহেতু রথযাত্রা, তো বেডশিট ফেডশিট সব চেঞ্জ করবো ভেবেছি। দিভানটা আজকে করে নেবো, বাকি বেডশিট ফেডশিট ভাবছি কালকেই চেঞ্জ করব। দেখা যাক কী করি। আর এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো আগে লাঞ্চ করে নেবো, আর তারপরে ধীরে সুস্থে ওগুলো করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইজ দেখতেই পাচ্ছ যে পনিরটা বানিয়েছিলাম আমরা দুজনেই মিলে। তো আজকের মেনুতে আছে পনির, একটা পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আমি খাবো না, এটা শুধু সোনুর জন্য, আর তার সাথে একটু ডাল। তো আজকের লাঞ্চে যেহেতু শনিবার, ছিমছাম আর এক তরকারি ভাত বলেইছিলাম। তো এই হলো আজকের লাঞ্চের মেনু। তো আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে ভাবলাম বেডরুমটাই ঠিক করে নিই। ওই যে বলেছিলাম কালকে রথযাত্রা, আর আমি একটু বেডশিট চেঞ্জ করব, সব কিছুই একটু চেঞ্জ করব। তো ওটাই ভাবলাম লাঞ্চের পরে একটু করে নিই, না হলে আর করতে ইচ্ছা করবে না, জানো তো। তো একবার ঘুমিয়ে পড়লে আর ভালো লাগবে না, যদিও ভেবেছি আজকে ঘুমোবো না, আজকে একটু বেশি কাজ রয়ে গেছে। তো চলো আগে বেডটা ঠিক করে নিই, তারপরে কথা হচ্ছে।
বেডরুম আমার গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। লাইটটা অন করে দিই। বেডশিটটা তো খুবই সফট, খুবই সুন্দর। আর এটা আমি আগে এর ওপেনিং ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম। খুবই ভালো, প্রিন্টটা খুব ভালো, ম্যাটেরিয়াল খুবই ভালো এসেছে। এরপরে নিয়ে এলাম ব্যালকনিতে। যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমারগুলো যেহেতু খুবই ছোট ছোট তাই আগেই শুকিয়ে যায়। সোনুরগুলো এখনও শোকায়নি, আশা করি এখনও বৃষ্টি হয়নি, আশা করি হবে না, মেঘলাই করে রয়েছে। বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওগুলোও শুকিয়ে যাবে। ভয় পাচ্ছিলাম, বাট শুকিয়ে যাবে। তো এগুলো একটু গুছিয়ে নিই, আর তারপরে ভাবছি একটু এক্সারসাইজ করে নেবো, কারণ আজ যেহেতু অনেকটা কাজ করে ফেলেছি, তো আমার সার্ভাইকাল পেনটা বাড়তে পারে। তো বেডরুমটা একটু কোনো মতে ঠিকঠাক করে নিয়েছি। এবার এই ডাইনিংটা করবো, দিওয়ানটা আর সোফাটা। বাকি কি বলো তো, একটু মেড এসে ঝেড়ে ঝুড়ে গেলে না তাহলে ভালো হয়। বহুদিন হলো ঝাড়া হয়নি, আমি না বললেও উনি ঝাড়েনও না। আর আজকে তাই ঘুমোইনি, আমি ভেবেছি না ঘুমোবো না, বসে থাকবো। উনি এলে আগে বললো তুমি এগুলো ঝাড়ো, তারপরে আমি এই বেড মানে দিওয়ান টিওয়ান সব চেঞ্জ করে দেবো, দিওয়ান কভারগুলো। এটাই ভেবে বসে রয়েছি। তো সোনু টিভি দেখছি, একটু ভাবছি টিভি দেখলে ঘুমটা কেটে যাবে। দুপুরে ঘুমানোর একটা বাজে অভ্যেস হয়ে গেলে না, মানে হয়ে গেছেই অলরেডি আমার, আর রাতে ঘুম হয় না। আর তার মধ্যে মির্জাপুর চলে এসেছে, ওটা দেখতে দেখতে তো রাতের একেবারে ঘুমই চলে গেছে বলতে পারো। তো আমি তো মানে সেকেন্ড সিজনটা না ভুলেই গিয়েছিলাম যে কি হয়েছে। তো ওই কেটে কেটে ফার্স্ট সেকেন্ডও মানে এন্ড করেছি আমি 5-এর আগে। থার্ডটা যদিও পুরোটা দেখা হয়নি, তো এখন ভাবছি দেখবো না, রাতে ঘুম না এলে মির্জাপুরটা দেখবো, ওটা বেশ ইন্টারেস্টিং। তো এমনি টিভি দেখছি, টিভিতে আর কী দেয় বলো। বাকি মাথায় এখন কাজগুলো ঘুরু ঘুরু করছে যে হ্যাঁ কালকের আগে আজকে সব কিছু করতে হবে। মেড আসুক, ওনারই অপেক্ষা করছি জাস্ট। এখন বাজে প্রায় 5:30 6:45, আর আমার মেয়ের এখন এলেন। তো জানি না কেন বেশ কিছুদিন ধরে বেশ লেট করছে, বাট কিছু বলাও যায় না। এই বিল্ডিংয়ে আরও 2-3টে ফ্ল্যাটে করে, তো একসাথেই করে যায়। বাট ইদানিং বড্ডই লেট করছে, আজ তো অতিরিক্তই লেট করে ফেলেছে। যাই হোক, তো সোনু গিয়েছিল বাইরে মার্কেটে ওর কিছু কাজে, আর আসার সময় নিয়ে এসেছে মিডাস থেকে আমার ফেভারিট কুকিজ, আর তার সাথে পাশেই একটা ওড়িয়া শপ আছে, তো সেখান থেকে এই নিমকিগুলো এনেছে। আর তার সাথে এনেছে কিছু বড়া আর ঘুগনি, ওড়িয়া স্পেশাল। তো আমি ঝটপট করে দুধটা বসিয়ে দিয়ে আর চাটা করি, আর তারপরে আমরা স্ন্যাক্স খাবো। তো দুধটা বসিয়ে নিই, চা খেতেও ইচ্ছা করছে, সকাল থেকেই বলছিলাম ওয়েদারটা খুবই ভালো, তো চা তো আজকে খেতেই হবে। তো আমি এখানে চাটা বসিয়ে নিচ্ছি। আমি না চা খেতে সত্যি খুব ভালোবাসি, প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে আমি এটা বলি, সত্যি আমি খুব চা খেতে ভালোবাসি। একটা টাইম ছিল হস্টেল লাইফে 2 থেকে 4 বার তো নর্মালিই চা খেতাম। ওই যে বলেছিলাম হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে না, ঠিক কলেজের উল্টো দিকে মিনিমাম 30 থেকে 40টা না, ঠিক আছে, ঠিক ইন দ্য সেন্স চায়ের দোকান, যেখানে কিনা চা আর ম্যাগি ভাজা পোঁচ এসব খেয়েই আমাদের টাইম কেটে যেত। যাই হোক, সেসব তো মনে পড়ে, বাট আর ফিরে যাওয়া যাবে না সেই সব দিনগুলোতে। তো ওগুলো মনে করেই না হয় ঘরে বসে বসে এখন চা খাওয়া যাবে। আর তাছাড়া সোনু এনেছে বড়া ঘুগনি, বুঝলে তো আমার খুব ফেভারেট, ওয়ান অফ দ্য বেস্ট স্ন্যাক্স বলতে পারো আমার জন্য, এই উড়িয়া স্টাইলের বড়া আর ঘুগনি। তো আমার চাটা রেডি হয়ে গেছে, চলো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। তো আজকের স্ন্যাক্সে আছে বড়া ঘুগনি, আর এখানে ওই ডালেরই বড়া অন্য একটা, বাট এটা হচ্ছে ওই বিড়ি বড়া যেটা আমরা বলি উড়িয়া স্টাইলে, উড়িয়া দোকান থেকেই এনেছে। আর তার সাথে চা। তো এই চা করে খাচ্ছি, চাটা খেলে একটু গলাটা ভালো লাগে। দুদিন ধরে এই গলাটা না খুব খুসখুস করছে, খুব একটা ভালো নেই গলার অবস্থাটা। তো যাই হোক, চাটা খেয়ে নিই আর তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি।
কালকে যেহেতু রথযাত্রা, তো একটু আমি ভাবছি সরু চকলি করব। পিঠা তো আর তেমন বেশি কিছু আমি পারি না, তো সরু চকলি করব। আজ ভাবলাম তোমাদেরকে ভাগমাপটা একটু দেখিয়ে দিই যে আমি কতটা চাল নিই আর কতটা বিউলির ডাল নিই। তো আমি এখানে কাপে মেপে 1 কাপ গোবিন্দভোগের চাল নিলাম। তোমরা এখানে যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারো, আমার কাছে গোবিন্দভোগের চালটা অ্যাভেলেবেল থাকে সব সময়। তো আমি এখানে দেখতেই পারছো 1 কাপ গোবিন্দভোগের চাল নিয়ে নিচ্ছি। আর ঠিক এই কাপে মেপেই আমি বিউলির ডালটা নেব। আর আমার কাছে এখানে কেনা বিউলির ডাল আছে। এই 1 কাপ চালের সাথে আমি ওই কেনা গোটা বিউলির ডাল ঠিক এই হাফ অবধি দেবো, হাফের থেকে একটু বেশি দেবো যেহেতু আমি গোটা বিউলির ডাল দিচ্ছি। তো এর আগে আমি উড়িষ্যা থেকে এনেছিলাম মানে খোসা সমেত বিউলির ডাল, বাট ওটাতে না অত ভালো হয় না, মানে একটু কালো কালো চকলিগুলো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কতটা পরিমাণে নিয়েছি বিউলির ডাল। আর 1 কাপ চালের সাথে গোবিন্দভোগের চালের সাথে আমি মিশিয়ে দিলাম এই হাফ কাপ বিউলির ডাল। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ওভারনাইট এটাকে সোক করে রাখবো, আর তারপরে কাল সকালে এটাকে বেটে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি সূর্যকড়ি করবো, দেখি কাল সকালে করি কি রাতে। বাট যেহেতু রথযাত্রা, আমি একটু ভাবছি সূর্যকড়ি আর মটর তরকারি করব। কাজ শেষ, রাতের খাওয়া দাওয়া করে একটু ফ্রি হয়ে বসেছি। আজকে খুব টায়ার্ড লাগছে, জানি না কখন ঘুম আসবে, বিকজ টায়ার্ড থাকলে আমার আবার একটু লেটে ঘুম আসে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।